আমার ফোনের ভলিউম আপ বাটনটা যদি আমি ডবল টাইম প্রেস করি আমার ইউটিউব ওপেন হয়ে যাবে, অথবা যদি আমার ভলিউম আপ বাটনটা লং টাইম প্রেস করে রাখি আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। আমি যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে থাকি না কেন, যখনই আমি অ্যাকশন ট্রিগার করবো আমার ওই পার্টিকুলার অ্যাপে আমি সুইচ করতে পারবো। ভেরি ইউজফুল, রাইট? এই সবগুলো কামাল হচ্ছে ভলিউম ম্যাপার এই অ্যাপ্লিকেশনটার থ্রু। অ্যাপ্লিকেশন ওপেন করুন, দেন এখানে ভলিউম আপ অথবা ডাউন অপশনে চলে যান, দেন এখান থেকে আপনি যে কনফিগারেশনটা বা যে ট্রিগারটা আপনি করতে চাইছেন আপনার ইউজ কেস অনুযায়ী আপনি সেটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যেমন ভলিউম আপ বাটন ডবল টাইম প্রেস করলে কোন অ্যাপ্লিকেশন ওপেন হবে, অথবা ভলিউম ডাউন বাটন প্রেস করলে কোন অ্যাপ্লিকেশন ট্রিগার হবে, সেটা আপনি এখান থেকে ইজিলি সেট করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে সিঙ্গেল ট্যাপ অপশন এটাকে আপনি অ্যাজ এ ডিফল্ট হিসেবে রেখে দেবেন, কারণ ভলিউম আপ ডাউনও তো করতে হবে, তাই না? এই যে নেক্সট অ্যাপ্লিকেশন, এটা আমার জন্য অনেক কাজের। আজকের দিনে আমার যে ইম্পর্টেন্ট কাজগুলো আমাকে করতেই হবে সেই সব কাজগুলো আমার ফোনের নোটিফিকেশন প্যানেলে এইভাবে পিন করে রেখে দেয়। আর এখান থেকে তো আমার ভুলে যাওয়ার কোনো অপশানই নেই। তো অ্যাপের নাম হচ্ছে নোটলি। এখান থেকে আপনি যা কিছু ক্রিয়েট করতে পারেন। লেট সাপোজ আমাকে আজকে স্টুডিওর রেন্ট পে করতে হবে, দেন আমি এখানে লিখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম, দেন আমার নোটিফিকেশন প্যানেল এটা সিম্পলি পিন হয়ে গেল। তারপর যখনই আমি সাকসেসফুলি কাজটাকে কমপ্লিট করে ফেলবো, তারপর মার্ক অ্যাজ ডানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে এখান থেকে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে আপনার শিডিউল অপশন রয়েছে। আপনি যে কোনো রিমাইন্ডারকে বা যে কোনো কাজকে আপনি স্পেসিফিক টাইমের জন্য শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে কী হবে, আপনি যখনই এখানে অ্যাড করে রাখবেন সেই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার নোটিফিকেশন এটা অ্যাজ এ রিমাইন্ডার হিসেবে চলে আসবে। সো ভেরি ইউজফুল আমার জন্য, তো বেসিক্যালি আপনার জন্যও হতে পারে। নেক্সট হচ্ছে ট্রুলি। এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি অনেকগুলো হ্যান্ডি টুল পেয়ে যাবেন, ছোটো ছোটো, যেগুলো অনেক কাজে। এখানে অনেকগুলো আলাদা আলাদা টুল রয়েছে, যেমন ইমেজ রিসাইজ। এখানে ইমেজ সিলেক্ট করলাম, দেন আমাকে কতটুকু ইমেজ রিসাইজ করতে হবে জাস্ট সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিলাম, হয়ে গেল। বা আমাকে একটা ইমেজে সার্কুলার ক্রপ করতে হবে, দেন ইমেজ সিলেক্ট করলাম, এখানে আমি কতটুকু সার্কুলার ক্রপ করতে চাই ক্লিক করে সেভ করে দিলাম, হয়ে গেল। না জানি এখানে কত ধরনের ইউনিট কনভার্টার রয়েছে যেগুলো আপনার ইউজে আসতেই পারে। দেন ক্যালকুলেশন টুল, টেক্সট টুল, এইগুলো আপনি যদি এক্সপ্লোর করতে যান আপনার সারা দিন চলে যাবে, তবে অ্যাপ্লিকেশনের যে টুলগুলো এগুলো হয়তো আপনি শেষ করতে পারবেন না। রিসেন্টলি আইফোন নিয়ে এসেছিল তাদের স্ট্যান্ড বাই মোড। আপনি যখনই আইফোনটাকে কোনো ওয়্যারলেস চার্জারে রাখতেন, এটা একটা বিউটিফুল ক্লক বা একটা ফটো অ্যালবামে চেঞ্জ হয়ে যেত। অ্যান্ড্রয়েডে এটা পসিবল না, বাট একটা অ্যাপ্লিকেশন রয়েছে যার থ্রু আপনি করতে পারবেন। অ্যাপের নাম স্ট্যান্ড বাই। এখানে আপনি অনেক ধরনের ক্লক স্টাইল পেয়ে যাবেন। অবভিয়াসলি সবগুলোকে আপনি আপনার ইচ্ছে মতো এডিটও করতে পারবেন, যেটা দেখতে ভালোই লাগে। আপনার ডেস্কে যখন এটা রেখে দেবেন, এটা একটা প্রফেশনাল টাইপের লুক আপনার ফোনটাকে বা আপনার টেক্সটটাকে দিতে পারে, যে অ্যাজ এ ক্লক বা অ্যাজ এ থিম হিসেবে। আজকের ডিজিটাল দিনে আপনার এই অ্যাপসের কাজ অবশ্যই জানা দরকার। ধরুন আমার ফ্রেন্ড আমার কাছে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইছে, আমি তাকে তার পাসওয়ার্ডটা না দিয়ে আমি তাকে একটা কিউআর কোড ধরিয়ে দিলাম, যখনই সে স্ক্যান করলো এটাকে অটোমেটিক্যালি সে আমার ওয়াইফাইতে কানেক্টেড হয়ে গেল। এই ধরনের কিউআর আপনিও জেনারেট করতে পারবেন। তো অ্যাপের নাম হচ্ছে কোডোরা। এটা একটা বারকোড জেনারেটর অ্যাপস। দেন অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসুন, এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করুন। এখান থেকে আপনি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারেন, লাইক আপনার পার্সোনাল ইনফরমেশনটাকে প্যাক করে এখানে যখনই জেনারেটে ক্লিক করবেন এটা একটা অটোমেটিক্যালি অ্যাজ এ কিউআর হিসেবে চলে আসবে। এটাকে আপনি প্রিন্টও করতে পারেন, সেভ করে রাখতে পারেন, এবং সামনের জন যখনই আপনার এই কোডটাকে স্ক্যান করবে সে আপনার টোটাল ইনফরমেশন তার ডিভাইসে দেখতে পাবে। শুরুতেই বললাম না, আজকের ডিজিটাল দিনে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানা দরকার। তো আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লিকেশনটাকে ট্রাই করতে পারেন। আপনার ইচ্ছে মতো কিউআর কোড আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। আর এখানে একটা কিউআর কোড আসছে, যেটা স্ক্যান করে দেখবেন কি আসে সেটা নিচে কমেন্টে জানাবেন। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটার থ্রু আপনি আপনার ইউটিউবের ভিডিওকে অ্যাজ এ অডিও আকারে শুনতে পারবেন। ধরেন আপনি কোনো বড় পডকাস্ট শুনছেন যেটা আপনি অ্যাজ এ অডিও আকারে শুনতে চান, দেন এই অ্যাপ্লিকেশনটা যখনই আপনি অ্যাক্টিভেট করবেন একটু হলেও আপনার ফোনের ব্যাটারি সেভ হবে। তো অ্যাপের নাম হচ্ছে এটা, আপনি পড়ে নাও, আমি প্রোনাউন্স করতে পারছি না। বেসিক্যালি অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে আপনার স্ক্রিনটাকে ব্ল্যাক স্ক্রিনে কনভার্ট করা। এটা যখনই আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে জাস্ট আপনার নোটিফিকেশন থেকে এটাকে একটা ট্রিগারটাকে কনফিগার করে দেন। দেন আপনি যখনই ইউটিউবে ভিডিও দেখছেন জাস্ট এখান থেকে নোটিফিকেশনটাকে স্লাইড করে জাস্ট একটা অ্যাক্টিভেট করে দেন। দেওয়ার পর এটা অটোমেটিক্যালি আপনার ফোনটা লক হয়ে যাবে, লক মোডে চলে যাবে। বেসিক্যালি আপনার ভিডিও চলবে, বাট এটা অ্যাজ এ ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, লক মোডে চলবে। তাহলে কি হবে, আপনি আপনার ফোনটা ডিসপ্লে অফ হয়ে যাবে, দেন আপনি ভিডিও এনজয় করতেন। আর অ্যাক্সিডেন্টাল টাচ তো হবেই না যদি আপনি ফোনটাকে পকেটে রেখে অ্যাজ এ অডিও আকারে কোনো কিছু শুনে থাকেন। দেন এটাকে যখনই আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান, তো স্ক্রিন একবার ট্যাপ করলে এটা অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে এখানে আপনার টাইমার সিস্টেম রয়েছে, আপনি এখানে চাইলে স্পেসিফিক টাইমার সিলেক্ট করে রাখতে পারেন কতক্ষণ স্ক্রিন অফ থাকবে। তো আপনার অ্যাকর্ডিং আপনি ট্রাই করে দেখতে পারেন। আর ইউটিউবের অ্যাড দেখে যদি আপনি বিরক্ত হয়ে যান, তো আমার কাছে এর সলিউশন রয়েছে, আপনি নিচে কমেন্ট করতে পারেন, নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কাজে আসবে। আর মেক শিওর আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফিউচারে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আপনি শিখতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। গুড বাই।